হাই, আমি ওয়াহিদ মুন্সি। গ্রামে মাহফিল হচ্ছে, বসে থাকা যায় কি? ছুটে আসলো আমার দোকানে আদরের ছোটো ভাই আরিফ, মাসুদ, আরেক মাসুদ সহ সকলে মিলে। আমার বিশেষ করে আদরের ছোটো ভাইরা যখন আমার সাথে সঙ্গ দেয় কিংবা এদের ছাড়া আমার জীবনটা মনে চলেই না, এদেরকে ছাড়া আমিও চলতে পারি না। আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে আদরের ছোটো ভাইগুলো যখন আমি কাছে পাই। তাই আমার দোকানে ছুটে আসলো মাহফিল ছিলায়। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লেগেছে, বিশেষ করে মাহফিল ছাড়াও আমার দোকানে আসে এবং আমার সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক ওদের সাথে। পাশেই বুট ইত্যাদি ইত্যাদির দোকান, যা আমার একটা ভালো লেগেছে। স্বাধীন আজকে একদম পুরোই স্বাধীন। রাত 10টা বেজেছে, ওর কোনো খবরে নেই। ছুটছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। অনেক টাকা খরচ করে ফেলেছি আজকের মাহফিল উছিলায়, তারপরেও থামছে না। মোটামুটি অনেক রাত, কিন্তু চিন্তা ভাবনা একটু নেই যে কখন বেজেছে রাত্র। যাই হোক, বাড়ির কাছে মাহফিল তো, তাই বাধাও দিচ্ছি না, মোটামুটি আনন্দ করছি। এদিকে ফয়সাল চলে আসলে আদরের ছোটো ভাই, আমার ছোটোকাল থেকে আমার সাথে সঙ্গ দেয়। অনেকটাই ভালো লাগে ওর সাথে চলাফেরা করে, খুবই ভালো লাগে। বিশেষ করে অত্র এলাকার আদরের ছোটো ভাইরা যখন আমার কাছে আসে তখন আমার কাছে অনেকটা ভালো লাগে। আর এত সবাই সুশিক্ষায় শিক্ষিত। মঞ্জুর ইসলাম এবং ফয়সাল আমার সাথে মোটামুটি অনেকটা সময় কাটিয়েছে। মাহফিল হয়েছিল, আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করেছিলাম। আমি অসুস্থ থাকার কারণে আমি জাল কিছুই খাওয়ার ট্রাই করতেও পারি নাই। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এই চটপটি দোকান, আমার এলাকার ছোটো ভাইয়ের দোকানটা অনেক সুস্বাদু হয়, সবাই বলে। আমিও খেয়েছি অনেকবার। যাই হোক, ধন্যবাদ। ওর চটপটি দোকান থেকে চলে আসলাম আবারও মঞ্জু এবং ফয়সাল দুজনের দোকানে মিলে অনেক আলোচনা করতেছি। বিশেষ করে অত্র এলাকার সকল কিছু নিয়ে আলোচনা করি। ছুটে চটলাম আরেকটা দোকানের দিকে। ওনার বাড়ি হচ্ছে খিদ্দা। উনি হচ্ছে জাল কিছু বেছে, বিশেষ করে আপনার বট। আমার কাছে সবচাইতে ভালো লাগে এই বট। তবে আমি বিশেষ করে এগুলো পছন্দ করি, জাল টাল কিংবা আপনার পেঁয়াজ আলুচপ ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটু চিন্তা ভাবনা করেও খাই। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আমি কখনোই ট্রাই করার চেষ্টাও করি না। তাই ওনার কাছে আমি দেখলাম যে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা, একটু ট্রাই করলাম। এদিকে বাজার দিকে আর অন্যদিকে ছুটার চেষ্টা করছি। বিশেষ করে আপনার খেলাধুলার দোকানের দিকেও একটু ট্রাই করার চেষ্টা করছি। অনেকটাই সৌন্দর্য আমার কাছে ভালো লেগেছে। ছুটে আসলাম মালেকের দোকানে। মালেকের চটপটি আলোচনায় এসেছে, বিশেষ করে কচুয়া বাজারে। অত্যন্ত সুনামের সাথে ব্যবসায় পরিচালিত করছে উনি অনেক বছর যাবৎ, এবং এখনও সুনাম ধরে রেখেছে। মালেকের চটপটির কথা শুনলেই, ফুচকার কথা শুনলেই যেন জিহ্বায় জল এসে যায়। মালেককে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুস্বাদু চটপটি এবং ফুচকা বানানোর জন্য। যাই হোক, আমি তুলে ধরছিলাম সকল কিছু। তবে এলাকার মাহফিলগুলোর কাছে আমার কাছে অনেকটা বিশেষ করে ভালো লাগে, কারণ এলাকার মাহফিল আসলে সবার সাথে একটা আড্ডা দেওয়া যায়, একটা আনন্দঘন মুহূর্ত, রাত্রে 12টা 1টা পর্যন্ত সজাগ থাকা যায়। অনেকটা ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ মালেক, তোমার দোকান চালিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটু ঘুরে দেখাচ্ছি, বিশেষ করে আপনার মাহফিলের যে খেলনা দোকানগুলো আসে সেই দোকানগুলো নিয়ে আরেকটা তুলে ধরছি। আর এদিকে আচারের কথা না বললে নয়, একদম জিভে জল এসে যায়। খুব সুস্বাদু আচার, একটু ট্রাই করে দেখেছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা। পরিশেষে আবারও চলে আসলাম, বিশেষ করে আমার সেই বট খাওয়ার জন্য। অনেকটাই সুস্বাদু হয়েছে, যে কারণে আবারও ট্রাই করলাম। অনেক ধন্যবাদ। যারা যারা ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।